আসসালামু আলাইকুম। আজকে আমি কুরআন থেকে অসাধারণ কিছু শেয়ার করতে চাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। আমার পবিত্র কোরআনে একটি আয়াতে একটি বিষয় আমার দৃষ্টি কেড়েছে। সেখানে বলা হয়েছে, যালিকা আল্লাম ইয়াকুর রব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। তোমার রব কখনোই কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করেননি যখন তার অধিবাসীরা ছিল অজ্ঞ। এই একই বক্তব্য আবার সূরা হুদ আয়াত ১১৭-এও বলা হয়েছে, তবে সেখানে ভাষাটা আলাদা। সেখানে বলা হয়েছে, ওয়ামা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব কখনোই কোনো জনপদকে ধ্বংস করেন না যখন এর অধিবাসীরা ছিল সৎকর্মশীল। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল, সূরা আল আনআমে আল্লাহ বলেছেন লাম ইয়াকুন, আর সূরা হুদে তিনি বলেছেন মা কানা। যদিও ইংরেজিতে দুটোই ওয়াজ নট অর্থে অনুবাদ হয়, তাহলে এই ভিন্নতা কেন? আসুন জেনে নেই। আরবি ভাষায় দুটি রূপে ছিল না বলা যায়। এক, লাম ইয়াকুন সাধারণত কোনো প্রশ্নের জবাবে ব্যবহার হয়। দুই, মা কানা, এটা ভুল ধারণা বা দাবি খণ্ডন করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি জিজ্ঞেস করে সে কি শিক্ষক ছিল, আমি উত্তর দিই লাম ইয়াকুন উস্তাদান, সে শিক্ষক ছিল না। এটা একটা তথ্য দিচ্ছে। কিন্তু কেউ যদি ভুলভাবে দাবি করে সে একজন শিক্ষক ছিল, তখন আমি বলবো মা কানা উস্তাদান, সে মোটেও শিক্ষক ছিল না। এখানে আমি তার ভুল ধারণা খণ্ডন করছি। এবার আসি দুইটি আয়াতে। এক, সূরা আল আনআম ১৩১ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা আল্লাম ইয়াকুন রব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন। এই আয়াতটি কিয়ামতের দিন বর্ণনা করছে। এই দিনটি এমন এক সময় যেখানে কোনো বিতর্ক নেই, কোনো ভুল ধারণা নেই, সব কিছুই স্পষ্ট। তাই এখানে লাম ইয়াকুন ব্যবহার করা হয়েছে, শুধু একটি তথ্য উপস্থাপন। দুই, সূরা হুদ ১১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন। এই আয়াতে দৃশ্যপট হল পৃথিবীতে চলমান বিতর্ক। অবিশ্বাসীরা দাবি করছে, তোমার আল্লাহ তো অন্যায়ভাবে জাতিগুলোকে ধ্বংস করেন। এই মিথ্যা ধারণা খণ্ডন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা রাব্বুকা, তোমার রব কখনোই এমন করেননি। এটি একটি শক্তিশালী প্রত্যাখ্যান। এখন আরেকটি সূক্ষ্ম পার্থক্য। মুহলিকাল কুরা, জনপদের ধ্বংসকারী, এটা একটি বিশেষণ। ইউহলিকাল কুরা, জনপদ ধ্বংস করেন, এটা ক্রিয়া। সূরা আল আনআমে কিয়ামতের দৃশ্য, তাই সেখানে নাউন ব্যবহার হয়েছে, কারণ কিয়ামতের রায় স্থায়ী ও পরিবর্তনযোগ্য। আর সূরা হুদে এই দুনিয়ার আলোচনা চলছে, এখানে ভার্ব ব্যবহার হয়েছে, কারণ এখনও পরিবর্তনের সুযোগ আছে। জাতিগুলো এখনও ফিরে আসতে পারে, তওবা করতে পারে। যদি সেখানে নাউন ব্যবহার করা হতো, মানে তিনি স্থায়ী ধ্বংসকারী, তাহলে জাতিগুলোর পরিত্রাণের আর কোনো সুযোগ থাকতো না। এই সূক্ষ্ম ভাষার ব্যবহারের মধ্যেই ফুটে উঠেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও ন্যায় বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অন্যায়ভাবে ধ্বংস করেন না। তিনি কোনো জাতিকে চিরতরে ত্যাগ করেন না, তাদের সুযোগ দেন, বারবার সতর্ক করেন। এই ভাষাগত সৌন্দর্যই প্রমাণ করে আল কোরআনের অতুলনীয় বর্ণনা শৈলী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের ওপর গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।